হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখে বুঝতেই পারছো আমি গঙ্গায় করে কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, এই দিনটা ছিল 17ই ডিসেম্বর, 17-12। এই দিনটা তো বুঝতেই পারছো, এত বিয়ে, এত রিসেপশন যে আমার ব্যাক টু ব্যাক প্রচুর কাজ ছিল। তা সেই হিমমটরের আজকে আমি আমার ব্রাইডকে তোমাদের সাথে পরিচয় করাবো। আর সে আসাম থেকে আমাকে কিভাবে বুকিং করেছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। এদিকে টাইম মতন কিন্তু একদম ফার্স্ট আওয়ারে 7:30 বাজে বেরিয়ে পড়লাম ঠাকুর প্রণাম করে আমার স্টুডেন্ট রীতাদিকে নিয়ে। চলো স্টেশনের দিকে। এইবার দেখো অটো ধরে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেলাম। যেহেতু আমার ক্লায়েন্ট আসাম থেকে আগের দিনই এসছে কলকাতায়, তার একটাই ডিমান্ড ছিল, প্লিজ তুমি একটু আমার হেয়ারের ফুলগুলো একটু তুমি অ্যারেঞ্জ করে নিয়ে এসো। ঠিক আছে, ফেলতে পারলাম না তার কথা। যেহেতু আমার ক্লায়েন্টের সাথে কিন্তু আমার ভালোভাবেই পরিচয় আছে, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তা দেখো, এইভাবে আমি ফুল অ্যারেঞ্জ করে নিলাম। আর এদিকে কিন্তু লঞ্চ ধরার জন্য ফেরিঘাটেও চলে আসলাম। আর এদিকে গঙ্গা পার হতে গিয়ে আমি এত সুন্দর দৃশ্য একটু আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। এতই তো সকালবেলা গঙ্গা পার হচ্ছি, এত ভাল লাগছে। আর ভিডিও করতে করতে কখন কোন্নগরও পৌঁছে গেলাম। আর আমাদের লোকেশান এত ইজি ছিল যে তার ফ্ল্যাটেও আমরা পৌঁছে গেলাম। আর তার কর্তা কিন্তু আমাদের রিসিভ করলো। এইদিকে আমার ব্রাইড চলে গেছে ওয়াশরুমে, ততক্ষণ আমি বললাম রীতাদি শাড়িটা পিন করে ফেলো। আর এদিকে আমাদের টিফিনও চলে এসেছে, আর আমাদের ব্রাইডও কিন্তু মিষ্টি হাসি দিয়ে বসে পড়েছে। আর দেখো, ব্রাইড কিন্তু আমাদের জানিয়ে নিচ্ছে সে আজকে কেমন মেকআপ করতে চায়। সে তার প্রথমেই একটাই ডিমান্ড, যেন একদম হালকা ঘরোয়া আজকে তাকে আমি একটা মেকআপ করি। তা চলো আজকে দেখতে থাকো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো, এদিকে আমি স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ার করে তারপরে বেস করে নিয়ে কিন্তু আমি আই মেকআপ শুরু করে দিয়েছি। আর বলে ফেলি, তার মধ্যেই আমার এই ব্রাইড আসাম থেকে আমাকে কিভাবে বুক করলো। আগেও কিন্তু এই ব্রাইড আমার কাছে সেজেছে, পার্টি মেকআপ করেছিল তার মামার বাড়ি সোদপুরে। তাই সেই সূত্রেই কিন্তু তার সাথে আমার পরিচয়। তাই সে কিন্তু আমাকে এই আজকে তার এই স্পেশাল দিনটায়, ঘরোয়া রিসেপশনের দিন, আমাকে বুকিং করে নিয়েছে। আর দেখো, এদিকে কিন্তু আই মেকআপটাও আমার কমপ্লিট হয়ে গেল। সে জানিয়েছে একেতেই সকালবেলা তার আই মেকআপ যেন আমি একদমই হালকা করি, তার মেকআপটা যেন একদম নিউড শেডের উপরেই হয়। দেখো, আজকে সেই জন্য তার শাড়ি অনুযায়ী একটা আমি লাইট শেডে আজকে একটা আমি আই মেকআপ ক্রিয়েট করেছি। তারপরে এইভাবেই তো গল্প করতে করতে কিন্তু আমি সম্পূর্ণ আই মেকআপটাও ক্রিয়েট করে ফেললাম। আর আজকের আমার ব্রাইডের গায়ের রঙটা এতই সুন্দর ছিল যে বেশি কিন্তু মেকআপ করতে আমার হয়নি। তা দেখো, এইভাবে কিন্তু আমার মেকআপ কমপ্লিট। আর গল্প করতে করতে, হাসি মজা করতে করতেই কিন্তু আজকে আমার ব্রাইডকে রেডি করে ফেললাম। যেহেতু আগেও একটু আমার ব্রাইডের সাথে পরিচয় ছিল ভালো মতন, তাই কিন্তু অনেক গল্প করছিলাম। আর দেখো, মাথা ভর্তি সিঁদুর আমার বারবার হাতে লেগে যাচ্ছিল, তাই তার মাথার ওপর একটা এরকম টিস্যু দিয়ে রেখেছিলাম। দেখো, লিপস্টিকটা আজকে আমি এরকম একটা নিউড শেডের ওপরে কালার দিয়েছি। যেহেতু এত ডার্ক শেডের একটা শাড়ি পরেছে, তাই জন্য আজকে আমি এরকম একটা লিপস্টিক পরেছি। লিপস্টিকটা পরার পর কি সুন্দর লাগছে দেখো। আর এরকম ফুলগুলো দিয়ে কিন্তু আজকে হেয়ারটা আমি ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু আমার ব্রাইডের চুলটা এতটাই স্টিকি ছিল, আগের দিন হেয়ার স্প্রে দিয়েছিল, তাই জন্য কিন্তু চুলটা কিছু আমি সেইভাবে করতে পারিনি। আর তাই আমার ব্রাইড বলল, তুমি একদম প্লেনের ওপরে বান একটা খোপা করে দাও। আর ওদিকে আমার স্টুডেন্ট রীতাদি তার সোনা গয়নাগুলো কিন্তু পরিয়ে ফেলছে ঝটপট করে। আর তোমাদের সাথে সেগুলোই একটু শেয়ার করে নিচ্ছি। দেখো কত সুন্দর গয়না ডিজাইনগুলো, সেগুলি একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তা দেখো, আজকে কিন্তু আমার ব্রাইড সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর চলো আজকে আমার ব্রাইডের সম্পূর্ণ লুকটা তোমাদেরকে দেখিয়ে নিই। তার যেহেতু আজকে ভাত কাপড়ের প্রোগ্রাম, সেই জন্য আট পরে এরকম শাড়ি পরে কিন্তু আমি ঘোমটা দিয়ে নিয়েছি। তা তোমাদের আজকে মেকআপটা কেমন লাগলো জানিও কিন্তু, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। টাটা।